নমস্কার। আজ শুরু করবো অষ্টম শ্রেণীর বসে দেখি 17.2 এর অঙ্কগুলো। তো প্রথমে কি আছে আমরা দেখে নিই। প্রিয়া ও দেবু প্রত্যেকে আলাদাভাবে একটি কাজ যথাক্রমে 10 ঘন্টায় ও 12 ঘন্টায় করতে পারে। তারা যদি একসঙ্গে কাজটি করে তবে কত ঘন্টায় কাজটি শেষ হবে। তো প্রথমে আমরা ধরে নেব যে সমগ্র কাজটি এক অংশ। ধরি সমগ্র কাজটি এক অংশ। এই এক অংশ কাজটা যদি এরা প্রত্যেকে আলাদাভাবে করে তাহলে এক একজনের সময় লাগে, প্রিয়া লাগে 10 ঘন্টা আর দেবুর লাগে 12 ঘন্টা। তাহলে প্রিয়া 10 ঘন্টায় কাজ করে এক অংশ। এরপরে প্রিয়া 1 ঘন্টায় কত কাজ করবে? 1 ঘন্টায় কাজ করবে 1/10 অংশ। একইভাবে দেবু 12 ঘন্টায় কাজ করে এক অংশ। তাহলে দেবু 1 ঘন্টায় কাজ করবে 1/12 অংশ। এবারে দুজনে একসঙ্গে কাজটা শুরু করলো, তাহলে 1 ঘন্টা পরে দুজনের এই যে কাজটা করলো সেই কাজটা টোটাল যা হবে সেটা 1 ঘন্টা পর হবে। তাহলে প্রিয়া ও দেবু 1 ঘন্টায় মোট কাজ করে 1/10 প্লাস 1/12। 12 10 বসা হবে 60। 60 কে 10 দিয়ে ভাগ করলে হয় 6, 6 কে 6 আর 12 দিয়ে ভাগ করলে হয় 5, 5 কে 5, 6 5 11/60 অংশ। অর্থাৎ 1 ঘন্টা পর মোট কাজে 11/60 অংশ কাজ সম্পন্ন হচ্ছে। তো এবারে দেবু ও প্রিয়া বা প্রিয়া ও দেবু একসঙ্গে 11/60 অংশ কাজ করে 1 ঘন্টায়। দুজনে একসঙ্গে কাজ করলে 11/60 অংশ কাজ হচ্ছে 1 ঘন্টায়। আর দেবু ও প্রিয়া একসঙ্গে 1 অংশ অর্থাৎ সমগ্র কাজটা করতে কত সময় লাগবে? 1 গুণিত এটা 60/11 হয়ে যাবে। 60 কে 60/11 পূর্ণ করলে পাই 5 পূর্ণ 5/11 ঘন্টা। তাহলে দুজনে একসঙ্গে কাজটা করলে মোট সময় লাগবে 5 পূর্ণ 5/11 ঘন্টা। তো উত্তর লিখবো এভাবে, যদি একসঙ্গে কাজটি করে তবে কত ঘন্টায় কাজটি শেষ হবে? অর্থাৎ 5 পূর্ণ 5/11 ঘন্টায় কাজ শেষ হবে। অতএব যদি একসঙ্গে ওই কাজটি করে তবে 5 পূর্ণ 5/11 ঘন্টায় কাজটি শেষ হবে। এরপর 2 নম্বর আছে, আমি আমার দাদা ও আমার দিদি 3 জনে মিলে বাড়ির জানলাগুলি রং করব। আমার দাদা, দিদি ও আমি আলাদাভাবে কাজটি করলে যথাক্রমে 12, 4 ও 6 দিনে করতে পারি। আমরা 3 জনে যদি একসঙ্গে কাজটি করি তবে কতদিনে কাজটি শেষ করতে পারবো? একের অঙ্কটা যেভাবে করলাম ঠিক একই প্রসেস হবে। 2 অঙ্কটা ওখানে ঘন্টা ছিল, তার পরিবর্তে এখানে দিন আছে, আর ওখানে 2 জন ছিল, এখানে 3 জন, কিন্তু বাকি প্রসেস সেম টু সেম। তাহলে প্রথমে কি লিখবো আমরা? ধরি সমগ্র কাজ 1 অংশ। ধরি সমগ্র কাজ 1 অংশ। তাহলে আমি করতে পারি 12 দিনে। তাহলে আমি 12 দিনে কাজ করি 1 অংশ। আমি 1 দিনে কাজ করি 1/12 অংশ। দাদা করে, আমার দাদা করে 4 দিনে। দাদা 4 দিনে কাজ করে 1 অংশ। দাদা 1 দিনে কাজ করে 1/4 অংশ। আর দিদি 6 দিনে কাজ করে
দিদি একদিনে কাজ করে 1/6 অংশ। এবারে তিনজনে যখন একসঙ্গে কাজটা শুরু করছি, তাহলে তিনজনের কাজটা একসঙ্গে টোটাল 1 ঘন্টায় একদিনে সম্পূর্ণ হবে। তাহলে একদিনে মোট কাজ হয় তিনজনে একসঙ্গে একদিনে মোট কাজ করি। তিনজনে একসঙ্গে করলে কত হবে? 1 12 যুক্ত 1 4 যুক্ত 1 6। 12 6 4 লসক হবে 12। 12 কে 12 ভাগ করলে 1 হয়, 1 কে 1 দিয়ে গুণ করলে 1 1 এর যোগ হবে 4 দিয়ে ভাগ করলে 3 3 1 কে 3 প্লাস 6 দিয়ে ভাগ করলে 2 2 1 কে 2 3 2 5 হচ্ছে 6 6/12 আর আবার বলা হয় 1/2 মানে 1/2 অংশ। তাহলে তিনজনে একসঙ্গে কাজ হলো 1/2 অংশ। তাহলে তিনজনে একসঙ্গে একবাই 2 অংশ কাজ করি একদিনে। তিনজনে একসঙ্গে 1 অংশ কাজ করি 1 গুণিত 2/1 সমান 2 দিনে। অর্থাৎ তিনজনে একসঙ্গে কাজটা করলে মোট সময় লাগবে 2 দিন। উত্তর লিখব, আমরা যদি তিনজন যদি একসাথে কাজটি করি তবে কাজটি কতদিনে শেষ হবে? আমরা তিনজনে যদি একসঙ্গে কাজটি করি তবে 2 দিনে কাজটি শেষ হবে। তিনের অঙ্কটা আছে, কোনো একটি কাজ অবনী ও আনোয়ার আলাদাভাবে 20 এবং 25 দিনে করতে পারে। তারা একসঙ্গে কাজ শুরু করার 10 দিন পর দুজনেই চলে গেল। সুখেন এসে বাকি কাজটা 3 দিনে শেষ করলো। যদি সুখেন পুরো কাজটা একা করতো তবে কতদিনে শেষ করতে পারত? তাহলে আমরা এখানে যেহেতু অবনী আনোয়ার একসঙ্গে কাজটা শুরু করেছিল এবং 10 দিন একসঙ্গে করলো, তারপর দুজনেই চলে গেল। তাহলে এই দুজনে 10 দিনে মোট কতটা কাজ করলো সেটাকে বের করে নিই। তারপরে মোট কাজ থেকে ওই কাজটা বাদ দিয়ে আমরা যেটা বাকি রইলো সেই কাজটা সুখেন এসে 3 দিনে করছে। তাহলে 10 দিনে মোট কতটা কাজ হয় সেটাকে বের করে নেবো। তাহলে ধরি সম্পূর্ণ কাজ 1 অংশ, ধরি সম্পূর্ণ কাজ 1 অংশ। তাহলে প্রথমে কাজ করছে অবনী। অবনী 20 দিনে কাজ করে সমগ্রটা, তাহলে 20 দিনে কাজ করে 1 অংশ। অবনী 1 দিনে কাজ করে 1/20 অংশ। অবনী 10 দিনে কাজ করে 1/20 গুণিত 10 10 দুগুণে 20 1/2 অংশ। আর আনোয়ার 25 দিনে কাজ করে 1 অংশ। আনোয়ার 1 দিনে কাজ করে 1/25 অংশ। আনোয়ার 10 দিনে কাজ করে 1/25 গুণিত 10 5 দিয়ে কাটো 5 × 10 5 5 25, তাহলে তো 2/5 অংশ। এরপরে 10 দিনের মোট কাজ হয় এই দুটো কাজ যোগ করতে হবে। তাহলে দুজনে 10 দিনে মোট কাজ করে 1/2 প্লাস 2/5 2/5 10 বছর হবে 10 কে 5 দিয়ে ভাগ করলে 5 5 1 কে 5 5 দিয়ে ভাগ করলে 2 2 গুণে 4 4 আর 5 9/10 অংশ। 10 দিনে মোট কাজ সম্পন্ন হয়েছে। এরপরে কাজ কতটা বাকি আছে সেই বাকি কাজ 1 বিয়োগ 9/10 10 বসাবো 10 এর কে 10 মাইনাস 9 সমান 1/10 অংশ। এই যে 1/10 অংশ কাজ বাকি রয়ে গেল, এই কাজটা সুখেন এসে 3 দিনে সম্পন্ন করলো।
তাহলে আমরা লিখব সুখেন একের 10 অংশ কাজ করে 3 দিনে। বলা হচ্ছে সুখেন যদি সমগ্র কাজটা একা করতো তাহলে কতদিন সময় লাগবে। তো সমগ্র কাজ বলতে 1 অংশ, তাহলে সুখেন 1 অংশ কাজ করে 3 গুণিত 10/1, 3 × 30 দিন। তাহলে এই পুরো কাজটা এই 1 অংশ সমগ্র কাজটা সুখেন একা করে তাহলে তার 30 দিন সময় লাগবে। তাহলে উত্তর লিখব যদি সুখেন পুরো কাজটা একা করে তবে তার মোট কত সময় লাগবে। যদি সমগ্র কাজটি সুখেন একা করে তবে তার সময় লাগবে 30 দিন। এরপর 4 নম্বর আছে পৌরসভার একটি জলের ট্যাঙ্ক থেকে জল নেওয়ার 2টো নল আছে। নল দুটি দিয়ে আলাদাভাবে 4 ঘন্টায় ট্যাঙ্কটি খালি করা যায়। নল দুটি একই সঙ্গে খুলে রাখলে কতক্ষণে জলপূর্ণ ট্যাঙ্কটি খালি হবে। তাহলে 2টো নল প্রত্যেকটাই সিঙ্গেল একা একা খোলা থাকলে 4 ঘন্টা করে সময় লাগে। একসঙ্গে খুলে রাখলে কতক্ষণ সময় লাগবে সেটাই জিজ্ঞাসা করছে। তাহলে ধরি সম্পূর্ণ জল 1 অংশ বা সমগ্র চৌবাচ্চা, তার আমরা ধরি সমগ্র চৌবাচ্চা সমান 1 অংশ। এই 1 অংশ জল এক একটা নল দিয়ে 4 ঘন্টায় খালি হতে পারে। প্রথম নল দিয়ে 4 ঘন্টা লাগে, দ্বিতীয় নল দিয়ে 4 ঘন্টা লাগে। তাহলে প্রথম অবলিক দ্বিতীয় নল দিয়ে 4 ঘন্টায় খালি হয় 1 অংশ জল। তাহলে 1 ঘন্টায় প্রথম বা দ্বিতীয় যে কোনো 1 ঘন্টায় খালি হবে 1/4 অংশ জল। তাহলে 1 ঘন্টায় দুটো নল 1/4 করে খালি করতে হবে। এবার যদি একসঙ্গে দুটোকে খোলা হচ্ছে তাহলে দুটো নলে একসঙ্গে জল খালি করবে। তাহলে দুটি নল দিয়ে দুটি নল একসঙ্গে খোলা থাকলে 1 ঘন্টায় জল খালি করে প্রথম নল 1/4 অংশ করছে, দ্বিতীয় নল 1/4 অংশ করছে, দুজনে সমপরিমাণ জল খালি করছে 1/4 অংশ করে। তাহলে 4 বসাবো, 1 + 1 সমান 2/4 আর বলা হয় 1/2 1/2 অংশ। তাহলে দুটো নল দিয়ে 1/2 অংশ খালি করছে 1 ঘন্টায়। তাহলে দুটি নল একসঙ্গে 1/2 অংশ জল খালি করে 1 ঘন্টায়। দুটি নল একসঙ্গে 1 অংশ জল খালি করে 1/2 সমান 2 ঘন্টায়। অতএব দুটো নল যদি একসঙ্গে খোলা থাকে তাহলে ওই সম্পূর্ণ চৌবাচ্চা খালি হতে সময় লাগবে 2 ঘন্টা। নল দুটিকে একই সঙ্গে খুলে রাখলে নল দুটিকে একই সঙ্গে খুলে রাখলে 2 ঘন্টায় জলপূর্ণ ট্যাঙ্কি খালি হবে। 2 ঘন্টায় জলপূর্ণ ট্যাঙ্কি খালি হবে। 5 নম্বর আছে আমাদের চৌবাচ্চায় 3টি নল আছে। ওই 3টি নল দিয়ে আলাদাভাবে যথাক্রমে 18 ঘন্টা, 21 ঘন্টা, 24 ঘন্টায় চৌবাচ্চা পূর্ণ করা যায়। একসাথে 3টি নল খোলা থাকলে কতক্ষণে চৌবাচ্চাটি জলপূর্ণ হবে সেটা বলি। তাহলে আগের অঙ্কের মতোই একই ব্যাপার। ধরি সম্পূর্ণ জল চৌবাচ্চা 1 অংশ, সম্পূর্ণ চৌবাচ্চা
21 ঘন্টায় জল পূর্ণ হয় এক অংশ। দ্বিতীয় নল দিয়ে 1 ঘন্টায় জল পূর্ণ হয় 1/21 অংশ। আর তৃতীয় নল দিয়ে 24 ঘন্টায় জল পূর্ণ হয় 1 অংশ। তৃতীয় নল দিয়ে 1 ঘন্টায় জল পূর্ণ হয় 1/24 অংশ। এবারে তিনটে নলকে একসঙ্গে খুলে দেওয়া হবে, তার তিনটে নল একসঙ্গে জল পূর্ণ করছে, তো মোট কত জল পূর্ণ হবে 1 ঘন্টা পর? তাহলে তিনটি নল একসঙ্গে 1 ঘন্টায় জল পূর্ণ করে 1/18 প্লাস 1/21 প্লাস 1/24। 18, 21 আর 24 এর লসাগু হবে। আমি লসাগু হচ্ছে 18, 21, 24। 2 দিয়ে করলে 9, 18, 21 হলো, 2 12, 24। 3 দিয়ে চললে 3 থেকে 9, 3 7, 21, 3 2 4 12। আর কেউ যাবে না। 3 দুগুণে 6, 6 3 18, 18 4 72, 72 ইন্টু 7, 7 দুগুণে 14, 4 হাতে 1, 7 দুগুণে 50, 504 বসাবো হবে সমান 504। এবারে 504 কে 18 দিয়ে ভাগ করলে কত হবে? 18 বলতে এখানে আমি 3 থেকে 9, 9 গুণ 18, যদি আমি এই অংশটা বাদ দিই তাহলে 7 4 28, তাহলে এখান থেকে পাচ্ছি আমরা 28 প্লাস 21 দিয়ে, এখানে 3 আর 7 21 বাদ দিলে বাকি থাকলো 3 দুগুণে 6 4, 6 4 24 প্লাস আমি 24 দিয়ে ভাগ করি তাহলে 4 আর 6, 6 আর 4 24, বাকি থাকলো 3 7 21, 21 24 28 যোগ করলে হয় 8 4 13 3 হাতে 1, 3 9 6 তে 7, 73/504 অংশ। তাহলে তিনটি নল দিয়ে একসঙ্গে 1 ঘন্টায় 73/504 অংশ জল পূর্ণ করলো। এবারে আমরা একসঙ্গে লিখব যে তিনটি নল একসঙ্গে 73/504 অংশ জল পূর্ণ করে 1 ঘন্টায়। তিনটি নল একসঙ্গে 1 অংশ জল পূর্ণ করে 1 গুণিত 504/73 504/73 সমান 504 কে 73 দিয়ে ভাগ করতে হবে। 504 কে 73 দিয়ে ভাগ করি কত হয়ে যাবে? 7 দিয়ে 7 3 21 এর 1 হাতে 2, 7 50 50 57, বেশি হয়ে যাচ্ছে 6 আছে, 6 দিয়ে করলে হবে 6 3 18 হাতে 6 থেকে 42 হাতে 42, 8 4 আছে 8 14 6 দিলে হাতে 3 4 4 6 10, 6 পূর্ণ 66/73, 6 পূর্ণ 66/73 সমান 6 পূর্ণ 66/73। তাহলে তিনটে নল যদি একসঙ্গে করে রাখা হয় তাহলে চৌবাচ্চাটা সম্পূর্ণ ভর্তি হতে সময় লাগে 6 পূর্ণ 66/73 ঘন্টা। এটা একটা অঙ্ক হলো, এটা ঠিক একইভাবে বি আর সি দুটো অঙ্ক দিয়েছে, যেখানে বলা হয়েছে যে যদি প্রথম দুটি নল খোলা থাকতো তাহলে কত সময় লাগতো। তাহলে আমরা এই যে প্রথম নল আর দ্বিতীয় নল যদি খোলা রাখি তাহলে কতক্ষণ সময় লাগবে, এটা একটা অংশ। আর যদি দ্বিতীয় এবং তৃতীয় নল খোলা রাখে তাহলে কতক্ষণ সময় লাগবে, আর একটা অঙ্ক করেছে। তো আমি এই অঙ্কটা মুছে নিচের অংশটা মুছে নিচ্ছি, যেহেতু এখানে জায়গা কম আছে করতে পারবে না, সেই জন্য বিয়ের পার্টটা আছে যে যদি প্রথম ও দ্বিতীয় দুটি নল একসঙ্গে খোলা হয় তাহলে কতক্ষণ সময় লাগবে। তাহলে প্রথম ও দ্বিতীয় নল দিয়ে 1 ঘন্টায় পূর্ণ হয় 1/12 এবং 1/18 এবং 1/21।
তাহলে প্রথম দুটি নল দিয়ে এক ঘন্টায় পূর্ণ হয় 18 প্লাস 21 21 আর 18 সমান হয় 21 18 3 ডিজিটাল 3 7 3 18 7 6 42 42 3 গুণে 42 3 3 গুণে 6 3 4 12 126 এগুলো সব হচ্ছে 126 18 দিয়ে ভাগ করলে পাবো আমরা 7 প্লাস 21 দিয়ে ভাগ করলে পাবো আমরা 6 13/126 অংশ। তাহলে প্রথম দুটি নল দিয়ে তেরো বাই 126 অংশ জলপূর্ণ হয় এক ঘন্টায়। প্রথম দুটি নল দিয়ে এক অংশ জলপূর্ণ হয় 1 গণিত 126/13 সমান 126/13 মানে 126 কে 13 দিয়ে ভাগ করলে হয়। এখানে ভাগ হচ্ছে 126 কে 13 দিয়ে ভাগ করলে হয় 7 × 12 8 × 1 9 × 117 9 দিয়ে যাবো 117 7 আছে 9 দিলে 9 পূর্ণ 9/13 9 পূর্ণ 9/13 ঘন্টা। তাহলে এখানে সময় লাগছে 9 পূর্ণ 9/13 ঘন্টা। আর দ্বিতীয় বলেছে যদি শেষে দুটো নল একসঙ্গে করা হয় তাহলে চৌবাচ্চাটি পূরণ করতে কত সময় লাগবে। এবারে এই দ্বিতীয় আর তৃতীয় নল যদি একসঙ্গে করে রাখি তাহলে কত সময় লাগে সেটা বের করবো। তাহলে শেষ দুটি নল দিয়ে বিয়ের অঙ্ক করলাম, এটা সি এটা বলছি, শেষ দুটি নল দিয়ে 1 ঘন্টায় জল পূর্ণ হয়। এখানে 1/21 প্লাস 1/24 বসাবো। 1/21 প্লাস 1/24 যোগ করলে 21 আর 24 বসানো হবে 21 24 3 7 21 3 8 24 আর 7 56 ইনটু 3 3 6 18 আর 1 3 5 168 168 21 দিয়ে ভাগ করলে আমরা পাবো 8 আর 24 ভাগ করলে পাবো 7 7 আর 15/168 ঘন্টা। যেটা কাটাকাটি যাবে 3 দিয়ে 3 5 15 3 5 15 16 3 6 18 মানে 56 সমান আমরা লিখব 5/56 ঘন্টা। তাহলে শেষ দুটি নল দিয়ে 5/56 অংশ জলপূর্ণ হয় এক ঘন্টায়। শেষ দুটি নল দিয়ে এক অংশ জলপূর্ণ হয় 1 × 56/5 56/5 5 11 55 1/5 ঘন্টা। তাহলে শেষ দুটি নল একসাথে করা থাকে ওটা মনে থাকে তাহলে সময় লাগে 1/5 ঘন্টা। এবারে 6 নম্বর আছে পৌরসভার জল সরবরাহের নলটি দিয়ে রেহানাদের বাড়ির চৌবাচ্চাটি 30 মিনিটে পূর্ণ করা যায়। ওদের বাড়ির সব নলের কল খুলে ওরা 4 ঘন্টায় ওই পূর্ণ চৌবাচ্চার সমস্ত জল দিয়ে কাজ করতে পারে। কোনো একদিন যদি সরবরাহ নলটি মাত্র 25 মিনিট খোলা থাকে তাহলে ওই জল দিয়ে কতক্ষণে বাড়ির কাজ করতে পারবে। এই অঙ্কটাকে আমরা সরাসরি ওই কি নিয়মে যদি করে দিই তাহলে খুব শর্টকাটে হয়ে যাবে। কিভাবে করবো না, যদি অঙ্কটা যদি সরবরাহ নলটি 30 মিনিট খোলা থাকে
মিনিট খোলা থাকে তাহলে সেই জল দিয়ে 4 ঘন্টা কাজ করা যায়। এবারে সরবরাহটা যদি 1 মিনিট খোলা থাকে তাহলে কাজ চলে 4/30 ঘন্টা। সরবরাহ নলটি যদি 25 মিনিট খোলা থাকে তাহলে কাজ চলে 4/30 গুণিত 25, 5 5 25, 5 6 30, 2 2 4, 2 3 6, 5 10/3 সমান 3 গুণ 1 3 ঘন্টা। এখান থেকে 3 ঘন্টা 3 ঘন্টাটাকে আমরা 60 দিয়ে গুণ করে মিনিট করে নিলাম। 3 দিয়ে কাটলে 3 গুণ 60, কারণ 3 ঘন্টা 20 মিনিট। অর্থাৎ 30 মিনিট খোলা থাকলে 4 ঘন্টা কাজ চলে, 25 মিনিট খোলা থাকলে 3 ঘন্টা 20 মিনিট কাজ চলবে। কিন্তু তোমাদের এই অঙ্কটা ঐকিকভাবে করা যাবে না। ঐকিক না করে তোমাদের যে নিয়ম আছে সেই নিয়ম বলে ভালো। আমি এটাকে ফের হই না, আরেকবার রিপিট করছি। 30 মিনিট যদি সরবরাহটা খোলা থাকে সরবরাহটা, তাহলে কাজ চলে 4 ঘন্টা। আমি ধরলাম যে 30 মিনিটে চৌবাচ্চাটা সম্পূর্ণ করে, অর্থাৎ 1 অংশ জল পূর্ণ করে। ঠিক আছে, তাহলে ধরি সম্পূর্ণ চৌবাচ্চা এই 1 অংশ। তাহলে সরবরাহ নলটি 30 মিনিটে জল পূর্ণ করে 1 অংশ। সরবরাহ নলটি 1 মিনিটে জল পূর্ণ করে 1/30 অংশ। সরবরাহ নলটি 25 মিনিটে জল পূর্ণ করে 1/30 গুণিত 25, 5 5 25, 5 6 30, 5/6 অংশ। তাহলে সম্পূর্ণ জলে 1 অংশ জল পূর্ণ করে কাজ চলে 4 ঘন্টা। তাহলে 1 অংশ জলে কাজ চলে 4 ঘন্টা। 5 6 অংশ জলে কাজ চলবে 4 গুণিত 5/6, 2 2 4, 2 3 6, 15/10/3 সমান 3 থেকে 3 ঘন্টা সমান 3 ঘন্টা 1/3 গুণিত 60 ঘন্টা। 1/3 ঘন্টা আমরা 60 দিয়ে গুণ করে মিনিট করে নিচ্ছি, সমান 3 ঘন্টা 20 মিনিট। তাহলে যদি সরবরাহটা 25 মিনিট খোলা থাকে তাহলে ওই জল দিয়ে কতক্ষণ বাড়ি কাজ হবে? 3 ঘন্টা 20 মিনিট বাড়ি কাজ হবে। তাহলে অতএব সরবরাহ নলটি 25 মিনিট খোলা থাকলে ওই জল দিয়ে বাড়ির কাজ চলে 3 ঘন্টা 20 মিনিট। কোনো একটি কাজ রমা রোহিত 20 দিনে, রোহিত ও সাব্বা 15 দিনে এবং রমা ও সাব্বা 20 দিনে কাজটি করতে পারে। হিসাব করে লিখি 3 জনে একত্রে কত দিনে কাজটি শেষ করবে। রমা রোহিত ও সাব্বা প্রত্যেকে আলাদা আলাদাভাবে কাজ করলে কে কত দিনে কাজটি শেষ করতে পারবে। তাহলে ধরি সমগ্র কাজ 1 অংশ, ধরি সমগ্র কাজ 1 অংশ। এখানে এরা জোড়ায় জোড়ায় কাজটা করছে একসঙ্গে। রমা রোহিত একসঙ্গে 20 দিন কাজ করছে। তাহলে রমা ও রোহিত 20 দিনে কাজ করে 1 অংশ। রমা ও রোহিত 1 দিনে
কাজ করে 1/20 রোহিত ও সাব্বা 15 দিনে কাজ করে 1/15 রোহিত ও সাব্বা একদিনে কাজ করে 1/15 আর রোমা ও রোহিত রোমা ও সাব্বা দুই দিনে কাজ করে 1/15 রোমা ও সাব্বা একদিনে কাজ করে 1/20 এবারে একটা বিষয় হলো বোঝা যে এখানে প্রত্যেকে রোমা রোহিত রোহিত সাব্বা রোমা সাব্বা এরা একদিনে যে কাজটা বের করলাম 1/20 1/15 1/20 এই তিনটে কাজ মোট একদিনে কাজ হচ্ছে। তাহলে একদিনে কাজ হচ্ছে এটা ঠিক, কিন্তু প্রত্যেকে দেখা যাচ্ছে যে জোড়ায় জোড়ায় কাজ করেছে, কেউ একা একা কাজ করে না। তাহলে হিসাব মতো এই তিনটে কাজের মধ্যে প্রত্যেকের দুদিন করে কাজ আছে, কিন্তু তারা জোড়ায় জোড়ায় কিন্তু কাজটা করছে। তাহলে যদি আমি করি যে রোমা রোহিত ও সাব্বা একদিনে মোট কাজ করে 1/20 যুক্ত 1/15 যুক্ত 1/20 সমান 60 লসাগু 20 দিনে 60 15 4 60 20 দিনে 60 3 দিন 6 4 10 10/60 1/6 অংশ। এবার বলি এই রোমা রোহিত ও সাব্বা একদিনে কাজ করছে 1/6 অংশ, কিন্তু এখানে রোমা একদিন করেছে, এখানে আরেকদিন করেছে, এখানে রোহিত এখানে একদিন করেছে, এখানে আরেকদিন করেছে, আর সাব্বা এখানে একদিন এখানে একদিন। তাহলে এখানে একদিন নয়, সবারই দুদিন করে কাজ হয়েছে। তাহলে আমরা একদিনের মোট কাজ পাবো। এখানে আমরা রোমা আর সাব্বা প্রত্যেকে দুদিন করে কাজ করেছে, কিন্তু আমরা এখানে বের করেছি একদিনের হিসাবে, কিন্তু তারা যেহেতু জোড়ায় জোড়ায় কাজটা করেছে তাহলে প্রত্যেকের কাজ হচ্ছে 2 দিনের হিসাবে। তাহলে দুই দিনের কাজ যদি 1/6 অংশ হয়, তাহলে এখানে আমরা লিখব রোমা রোহিত সাব্বা 2 দিনে কাজ করে 1/6 অংশ, রোমা রোহিত ও সাব্বা একদিনে কাজ করে 1/6 গণিত 1/2 সমান 1/12 অংশ। অর্থাৎ 2 দিনে যদি 1/6 অংশ হয় তাহলে একদিনে তার অর্ধেক কাজ হবে। ঠিক আছে, তাহলে 1/6 গণিত 1/2 অর্ধেক 1/2 অংশ দিয়ে গুণ করলে 1/12 অংশ। এবারে এই তিনজনের একজনের কাজটা বেরোলো 1/12 অংশ। তো এই 1/12 অংশ কাজ করে একদিনে আর 1 অংশ কাজ করবে, তাহলে কত বেরোয়? তাহলে তিনজনে একসঙ্গে 1/12 অংশ কাজ করে একদিনে, তিনজনে একসঙ্গে 1 অংশ কাজ করে 1 গুণিত 12/1 হচ্ছে 12 দিন। অর্থাৎ তিনজনে যদি একসঙ্গে কাজ শুরু করে তাহলে মোট সময় লাগবে 12 দিন। এটা একটা অংশ হলো। এরপরে দ্বিতীয় অংশে চেয়েছে যে প্রত্যেকে যদি এরা আলাদা আলাদাভাবে কাজ করে তাহলে কার কতদিন কাজটা করতে সময় লাগবে। তাহলে আমরা এখানে একটা জিনিস দেখতে পাচ্ছি যে তিনজনে একদিনে কাজ করছে 1/12 অংশ, আর এখানে রোমা রোহিত একদিনে কাজ করছে 1/20 অংশ। তাহলে এই 1/12 অংশ কাজের মধ্যে তিনজনের কাজ ধরা হয়েছে, আর এই 1/20 অংশের মধ্যে রোমা ও রোহিতের কাজ ধরা হয়েছে। তাহলে এই 1/12 অংশ থেকে এই 1/20 অংশ বাদ দিলে বাকি কাজটা নিশ্চয়ই সাব্বা করেছে। ঠিক একইভাবে এখানে আমরা রোহিত ও সাব্বা করেছে, তাহলে 1/15 আর এখানে আছে রোহিত রোমা সাব্বা, তাহলে এই 1/12 থেকে 1/15 বাদ দিলে বাকি কাজটা রোমা করেছে। ঠিক এইরকম ভাবে এখানে রোহিত করেছে, বেরিয়ে যাবে। তো আমরা প্রথমে করবো কি না, এখানে কে কে আছে? রোমা রোহিত আছে, তাহলে বাকি কাজটা সাব্বা করেছে।
তাহলে সাপ্পা একদিনে কাজ করে 1/12 অংশ কাজ করছে 3 জনে, আর এখানে 1/20 অংশ কাজ করছে 2 জনে। রোমারোহিতের কাজটা বাদ দিলে বাকি কাজটা সাপ্পা করেছে। তাহলে 20 আর 12 লসাগু হবে 60, 12 5 60, 20 3 60, সমান হচ্ছে 5 থেকে 2/60, কাটাকাটি করলে 30, সমান 1/30 অংশ। তাহলে সাপ্পা একদিনে একা 1/30 অংশ কাজ করে। তাহলে সাপ্পা একা 1/30 অংশ কাজ করে একদিনে। সাপ্পা একা 1 অংশ কাজ করে 1 গুণিত 30/1 সমান 30 দিন। তাহলে সাপ্পা একা এই কাজটা করে সময় লাগবে 30 দিন। একইভাবে এখানে আছে রোহিত আর সাপ্পা। তাহলে এখানে রোহিত সাপ্পা কাজটা বাদ দিলে বাকি কাজটা হবে রোমা একা একদিনে কাজ করে 1/12 অংশ 3 জনের মোট কাজ, আর 1/15 রোহিত সাপ্পার কাজ। রোহিত সাপ্পার কাজটা আমি যদি বাদ দিই তাহলে হয়ে যাবে রোমার কাজটা। যেমন 60 লসাগু 12 5 60 মাইনাস 15 4 60 মানে 1/60 অংশ। তাহলে রোমা একা 1/60 অংশ কাজ করে একদিনে। রোমা একা 1 অংশ কাজ করে 1 গুণিত 60/1 সমান 60 দিনে। তাহলে রোমা একা কাজটা করলে সময় লাগবে 60 দিন। নিচের অংশ মুছে দিচ্ছি। এরপরে রোহিত একা একদিনে কাজ করে। এখানে যে রোমা এবং সাপ্পা হচ্ছে 1/20 অংশ, আর 1/12 অংশ হচ্ছে 3 জনে। তাহলে রোমা সাপ্পার কাজটা বাদ দিলে বাকিটা রোহিত করেছে। 60 লসাগু 12 5 60 মাইনাস 2 3 60, 2/60 অংশ 30, 1/30 অংশ। তাহলে রোহিত একা 1/30 অংশ কাজ করে একদিনে, 1 অংশ কাজ করে 30 দিনে। রোহিত একা 1/30 অংশ কাজ করে একদিনে। রোহিত একা 1 অংশ কাজ করে 1 গুণিত 30/1 সমান 30 দিন। তাহলে এরা যদি প্রত্যেকে একা একা কাজটা করে তাহলে সময় লাগবে রোহিতের একা 30 দিন, রোমার একা 60 দিন, আর সাপ্পার একা 30 দিন সময় লাগবে। 8 নম্বর আছে অলোক, কালাম ও জোসেফ প্রত্যেকে কোনো একটি কাজ যথাক্রমে 10, 12 ও 15 দিনে করতে পারে। তারা একসাথে কাজটি শুরু করলো, 3 দিন পর কালামকে চলে যেতে হলো। বাকি কাজটি অলোক ও জোসেফ কতদিনে করতে পারবে সেটা বলে। তাহলে প্রথমে ওরা একসঙ্গে শুরু করেছিল এবং 3 দিন একসঙ্গে কাজ করলো, তারপরে কালাম চলে গেল। তো 3 দিনে মোট কতটা কাজ হচ্ছে আগে সেটা বের করে নিই, তারপর বাকি কাজটা দুজনে করবে। তাহলে অলোক ধরি সম্পূর্ণ কাজ 1 অংশ, ধরি সম্পূর্ণ কাজ 1 অংশ। প্রথমে করছে কি অলোক। অলোক 10 দিনে কাজ করে 1 অংশ। অলোক 1 দিনে কাজ করে 1/10 অংশ। অলোক 3 দিনে কাজ করে 1/10 গুণিত 3 সমান 3/10 অংশ। অলোকের পর কাজ হচ্ছে কালাম 12 দিনে। 12 দিনে কাজ করে 1 অংশ। কালাম 1 দিনে
করে 1/12 অংশ। কালাম 3 দিনে কাজ করে 1/12 ভাঙে 3, 3 4 12 কাটলাম 1/4 অংশ। আর হচ্ছে জোসেফ, জোসেফ কাজ করে 15 দিনের অংশ। জোসেফ 15 দিনে কাজ করে 1 অংশ। জোসেফ 1 দিনে কাজ করে 1/15 অংশ। জোসেফ 3 দিনে কাজ করে 1/15 3, 3 5 15 কাটলাম 1/5 অংশ। তাহলে 3 দিনে মোট কাজ হলো 3 10 1/4 1/5 যোগ করতে হবে। তাহলে 3 জনে একসঙ্গে 3 দিনে মোট কাজ করে 3 10 যুক্ত 1/4 যুক্ত 1/5, 5 10 আর 20 থাকু 10 গুণ 20 6 প্লাস 4 5 20 5 5 5 4 4 4 সমান হচ্ছে 6 + 11 11 4 15 বাই 20 কাটাকুটি করলে 5 3 15 5 4 20 সমান 3/4 অংশ। অর্থাৎ 3 দিনে মোট একসঙ্গে 3 নালে 3/4 অংশ কাজ করেছে। এবার সম্পূর্ণ কাজ 1 অংশ ছিল, তাহলে কাজ কতটা বাকি আছে? তাহলে কাজ বাকি আছে 1 বিয়োগ 3/4 সমান 4 লসাগু 4/4 বিয়োগ 3 1/4 অংশ। এই 1/4 অংশ বাকি কাজটা এটি করবে, এখানে চলে যাচ্ছে কালাম, কালাম চলে গেলে বাকি রইল অলক আর জোসেফ। তাহলে কালাম এখান থেকে আউট হয়ে যাচ্ছে 3 দিন পর। তাহলে জোসেফ আর অলক এই দুজনে ওই যে বাকি 1/4 অংশ কাজ সেটা সম্পন্ন করবে। তাহলে এরা অলক এবং জোসেফ একদিনে কতটা কাজ করে? অলক ও জোসেফ একদিনে মোট কাজ করে, অলক একদিনে কাজ করে 1/10, জোসেফ একদিনে কাজ করে 1/15। তাহলে 1/10 প্লাস 1/15 যোগ করতে হবে। 10 আর 15 সব 30, 10 3 30, 15 2 30, 5/30, 5 6 30 কাটাকাটি করলাম, তাহলে 1/6 অংশ। দুইজনে যদি একসাথে কাজ করে তাহলে তারা 1/6 অংশ কাজ একদিন করতে পারে। তাহলে অলক ও জোসেফ ছয় অংশ কাজ করে একদিনে। অলক ও জোসেফ 1 অংশ কাজ করে 1 × 6/1 দিনে, আর কাজ বাকি আছে 1/4 অংশ। তাহলে অলক ও জোসেফ ওই বাকি 1/4 অংশ কাজ করে 6 × 1/4 2 × 4 2 × 6 3/2 সমান 1 × 1 2 2। তাহলে ওই বাকি 1/4 অংশ কাজ অলক ও জোসেফ 1 × 1 2 দিনে সম্পন্ন করতে পারবে। তাহলে এর উত্তর লিখতে বলা হয়েছে অলক ও জোসেফ কতদিনে কাজ শেষ করতে পারবে? অতএব অলক ও জোসেফ বাকি কাজ 1 × 1 2 দিনে শেষ করতে পারবে। 9 নম্বর আছে, একটি কাজ মেরি ডেভিড একা একা 10 দিনে ও 15 দিনে করতে পারে। প্রথমে মেরি একা 4 দিন ও পরে ডেভিড একা 5 দিন করে চলে গেল। মারিয়া এসে একা বাকি কাজটা 4 দিনে শেষ করলো। ডেভিড, মেরি ও মারিয়া একসাথে কাজটি করলে কত দিনে কাজটা শেষ হবে? তাহলে ধরে সম্পূর্ণ কাজ 1 অংশ। প্রথম কাজ করছে মেরি, মেরি কাজ করছে কদিন? 10 দিনে কাজ করে 1 অংশ, 4 দিন কাজ করে চলে যাচ্ছে। তাহলে মেরি 10 দিনে কাজ করে 1 অংশ। मेरी 1 दिने काज करे 1/4
একের 10 অংশ। মেরি কাজ করছে 4 দিন, 4 দিনে কাজ করে 1 × 10 গুণিত 4, 2 × 4 2 × 5 = 10, 2 এর 5 অংশ। এরপরে আসছে কাজ করতে ডেভিড। ডেভিড একা 15 দিনে কাজ করে 1 অংশ। ডেভিড একা 1 দিনে কাজ করে 1 এর 15 অংশ। ডেভিড একা 5 দিন কাজ করছে, তাহলে 5 দিনে কাজ করে 1 এর 15 গুণিত 5, 5 দিনে 15 কাটলাম 1 এর 3 অংশ। এবারে এই দুজনে 4 দিন আর 5 দিন কাজ করে মোট কত কাজ করলো, তাহলে মেরি ও ডেভিড মোট কাজ করেছে, মেরি করছে 4 দিন, ডেভিড করছে 5 দিন, মোট কাজ হয়েছে 2 এর 5 যুক্ত 1 এর 3 সমান 3 × 5 = 15, 5 × 5 3 3 × 6 3 × 5 5 1 5 11/15 অংশ। এতটা কাজ সম্পন্ন হয়েছে। তার কাজ কত বাকি আছে, তাদের কাজ বাকি আছে 1 - 11/15 সমান 15 লসাগু, 15 - 11 সমান 4/15 অংশ। এই যে 4/15 অংশ কাজ বাকি রইল, এই কাজটা মারিয়া এসে 4 দিনে শেষ করলো। তাহলে মারিয়া 4 দিনে 4/15 অংশ কাজ করে মারিয়া 4/15 অংশ কাজ করে 4 দিনে। মারিয়া 1 অংশ কাজ করে 4 গুণিত 15/4, 4 4 কেটে গেলে সমান 15 দিনে। তাহলে মারিয়া যদি একা কাজটা করে তাহলে সময় হবে 15 দিন। তাহলে এরপরে বলা হচ্ছে 3 জনে যদি একসঙ্গে কাজটা করে তাহলে কত সময় লাগবে, তাহলে মারিয়া একা করে 15 দিন সময় লাগে। তাহলে মারিয়া 15 দিনে কাজ করে 1 অংশ। মারিয়া 1 দিনে কাজ করে 1 এর 15 অংশ। এইবারে 3 জনে যেহেতু একসঙ্গে কাজটা শুরু করছে, তাহলে 3 জনের একদিনে মোট কতটা কাজ হয় সেটা বের করতে হবে। তাহলে মেরি একদিনে কাজ করে 1 এর 10 অংশ, ডেভিড একদিনে কাজ করে 1 এর 15 অংশ, আর মারিয়া একদিনে কাজ করে 1 এর 15 অংশ। তাহলে 3 জনে একসঙ্গে একদিনে মোট কাজ করে 1 এর 10 প্লাস 1 এর 15 প্লাস 1 এর 15, 10 × 30, 10 × 30 প্লাস 15 × 30 প্লাস 15 × 30 সমান 2 × 4 7/30 অংশ। তাহলে 3 জনে একসঙ্গে 7/30 অংশ কাজ করে একদিনে। 3 জনে একসঙ্গে 1 অংশ কাজ করে 1 গুণিত 30/7 সমান 30/7, 7 × 4 = 29, 2 এর 7 দিন। তাহলে যদি 3 জনে একসঙ্গে কাজটা শুরু করে তো 4 × 2 সংখ্যায় সম্পূর্ণ কাজটা শেষ হবে। তাহলে উত্তর লিখব আমরা, মেরি ডেভিড ও মারিয়া একসঙ্গে কাজটি করলে কত দিনে কাজটি শেষ হবে। অতএব মেরি ডেভিড ও মারিয়া 3 জনে একসঙ্গে কাজটি শুরু করলে শেষ হবে 4 × 2 = 7 দিন। 4 × 2 = 7 দিনে সম্পূর্ণ কাজটা শেষ করতে পারবে। তো আজকের ভিডিও পর্যন্ত, আশা করি বোঝাতে পেরেছি অঙ্কগুলো। যদি কারো বুঝতে কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যদি ভিডিও ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করবে। আর যদি বন্ধুদের
মধ্যে মনে হয় তাদেরকে হেল্প করার প্রয়োজন আছে, তাহলে তারা অবশ্যই তাদেরকে শেয়ার করবে, কারণ তোমাদের একটা শেয়ার অনেকেরই উপকার লাগতে পারে, এটা আমি আশা করি।